আজকে আমি চিংড়ি মাছের বড়া দিয়ে আলুর ঝোল করব। আপনারা ভিডিওটি দেখেন, ভালো লাগবে। চিংড়ি মাছের খোসাটা ফালাইয়া ভালো করে ধুয়ে নিলাম, সঙ্গে মশলাগুলোও নিয়ে নিলাম। লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, অল্প আতপ চাল ভিজানো। সবজির জন্য নিয়ে নিলাম সিদ্ধ করা কয়েক পিস আলু, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণভাবেই লঙ্কাটা নিয়ে নেবেন। চিংড়ি মাছটা আর আতপ চালটা একসঙ্গে বেটে নেবে। বৌমা চিংড়ি মাছটা আতপ চালটাকে একসঙ্গে বেটে নেবে। আতপ চালটা সঙ্গে দিয়ে দেবে। চাল আর চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ একসঙ্গে বাইটা নিব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা এটা বাটা হয়ে গেছে, এখন নামাই নিব। জিরা আদাটাকেও আলাদা করে বাইটা নিব। হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা দিয়ে মিশিয়ে নিব। এখন চিংড়ি বাটাটা দিয়ে আমি বড়া বানিয়ে নিব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিব। আমার তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছ বাটাটাকে ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিব। এরকমভাবে ছোটো ছোটো করে হালকা তাপে বড়াগুলা ভাজিয়ে নিলাম। বড়াগুলা ছোটো করে দেওয়ার পর অনেক বড় বড় ফুলে গেছে। আমার সবগুলো বড়া হয়ে গেছে। আপনারা চাইলে এই বড়াগুলো এমনিতেও খাইতে পারবেন। চিংড়ি মাছের বড়া ভাজার তেলটাতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটাটা। বাইটে রাখা আদা জিরাটাও দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়াও দিয়ে দিলাম। এক চামচ লবণ। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিব। মশলার সঙ্গে আলুটাকে কিছুক্ষণ ভাজিয়ে নেব। আলু মশলা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে 15-20 মিনিট জাল করে নিলাম। এখন ভাজা রাখা চিংড়ি বড়াটাকে দিয়ে দিব। চিংড়ি মাছের বড়াটা দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিলাম। এখন ডাইলে নিব।
তরকারিটা হয়ে গেছে। বড়াগুলো দেখেন কত ফুলে গেছে। কয়েকটা শুকনো বড়া রেখে দিলাম, আপনারা চাইলে এগুলো শুধুও খাইতে পারবেন।